হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। শুরু হয়ে গেছে 2025 সালের জুলাই মাস, আর এই জুলাই মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 67,983টা শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু বেশিরভাগটা অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্টে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কত শূন্য পদ রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে সঙ্গে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, এছাড়া তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা 12খানা চাকরির আপডেট দেব। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিও, তোমাদেরই উপকারে লাগবে। দেখো, প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ক্লাস 9, 10, 11, 12 এইসব ক্লাসের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে, সঙ্গে তোমাদের কিন্তু বিএডও লাগছে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাশে কিছু পোস্ট রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু পোস্ট রয়েছে, সঙ্গে বিএড আবশ্যিক। ভ্যাকান্সি রয়েছে মোট 35,726টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 জুলাই 2025। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। ফিস তোমাদের লাগবে 500 টাকা, আর SC/ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 200 টাকা ফিস লাগবে। ওয়েবসাইট বলা হচ্ছে http://www.westbengalssc.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যেই রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা পাস করতে হবে। শূন্য পদ রয়েছে মোট 1340টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2025। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 32-এর মধ্যে। এখানে তোমাদের ফিস লাগবে UR EWS OBC হয়ে থাকলে 100 টাকা, বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, 3 নাম্বার রিক্রুটমেন্ট SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে CGL রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 14,582টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 জুলাই 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে কিছু পোস্টে 18 থেকে 27-এর মধ্যে এবং কিছু পোস্টে 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এখানে পে লেভেল বিভিন্ন রকম রয়েছে, পে লেভেল 4, 5, 6, 7 এরকম বিভিন্ন পে লেভেল অনুযায়ী তোমাদের পোস্টে বেতন দেওয়া হবে। ফিস বলা হয়েছে 100 টাকা। এছাড়া SC/ST, PWD সমস্ত মহিলা প্রার্থী আর ESM ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 4 নাম্বার রিক্রুটমেন্ট IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে প্রবেশনারি অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে। শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে মোট 5208টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জুলাই 2025। বয়স হতে হবে 1/7/2025 এই তারিখ অনুযায়ী। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন আনুমানিক 50,000। এখানে তোমাদের ফিস লাগবে UR OBC EWS হয়ে থাকলে 850 টাকা, বাকি SC/ST আর PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেলে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের ITI করা থাকতে হবে অথবা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে, অথবা তোমাদের কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক, যেখানে তোমাদের সায়েন্স সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া তোমাদের BSc পাস
তাতেও কিন্তু কিছু পোস্ট রয়েছে। আর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু কিছু পোস্ট রয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 6180টা। ঠিক আছে, এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 28 জুলাই 2025। তোমাদের বয়স হতে হবে 1/7/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে, কিছু পোস্টে 18 থেকে 33-এর মধ্যে। পে লেভেল 2 এবং পে লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে পে লেভেল 2 আর গ্রেড 1 সিগন্যালে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস বলা হচ্ছে 500 টাকা। এছাড়া SC ST আর সমস্ত মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 6 নম্বর রিক্রুটমেন্ট SSC MTS অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের MTS এবং হাবিলদার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস লাগবে। ভ্যাকান্সি আছে তোমাদের হাবিলদার পদের জন্য 1075টা। বাকি MTS এর ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট হয়নি, পরে আপডেট করা হবে। এই শূন্যপদ কিন্তু বাড়বে। ঠিক আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 24 জুলাই 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী। যেখানে বলা হচ্ছে MTS এবং বলা হচ্ছে হাবিলদার ইন CBN ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এই পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। আর CBIC ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এবং MTS এর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তো CBICর হাবিলদার আর কিছু MTS পোস্টে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি বলা হচ্ছে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ফিস বলা হচ্ছে 100 টাকা। এছাড়া SC ST PWD মহিলা প্রার্থী আর ESM ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 7 নম্বর রিক্রুটমেন্ট SSC CHSL রিক্রুটমেন্ট 2025। যেখানে তোমাদের ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 3131টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 জুলাই 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 2 এবং পে লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। ঠিক আছে, দেখো তোমাদের ফিস বলা হয়েছে 100 টাকা লাগবে UR EWS OBCদের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 8 নম্বর রিক্রুটমেন্ট WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে চন্দননগর পুলিশ কমিশনারেটে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে। শিক্ষাগত যোগ্যতা ল গ্র্যাজুয়েট হতে হবে। শূন্যপদ রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জুলাই 2025। বয়স হতে হবে 64-র মধ্যে। এখানে বলা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। কোনো ফিস এখানে লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এখানে তোমাদের ইমেল মারফত কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে। 9 নম্বর রিক্রুটমেন্ট SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রফেশনারি অফিসার বা PO পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে মোট 541টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 জুলাই 2025। বয়স হতে হবে 1/4/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। এখানে তোমাদের বলা হচ্ছে প্রতি মাসে বেতন 48,480 টাকা, সঙ্গে 4টি অ্যাডভান্স ইনক্রিমেন্ট রয়েছে। এখানে বলা হচ্ছে ফিস লাগবে 750 টাকা। আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 10 নম্বর রিক্রুটমেন্ট মহারাষ্ট্র মেট্রোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য পদে। শিক্ষাগত যোগ্যতা BA BTech BCA ICWA এইসব যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 151টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 জুলাই 2025। বয়স হতে হবে 55-এর মধ্যে। স্যালারি তোমাদের বলা হচ্ছে 40,000 প্লাস। ফিস লাগবে 400 টাকা। SC ST আর মহিলাদের ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://mohametro.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের বসিরহাট PDতে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যোগ্যতা লাগবে ল গ্র্যাজুয়েট। 3টি শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 জুলাই 2025। 64-র মধ্যে বয়স হতে হবে। আর বেতন বলা হচ্ছে 40,000 টাকা। অ্যাপ্লাই করতে কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এই ওয়েবসাইটে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। দেখো 12 নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে BTech NT 10+2 রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে তোমাদের পোস্টের নাম 10+2 BTech NT স্কিম। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস
পিসিএম নিয়ে পাস করতে হবে, এগ্রিগেট মার্কস থাকতে হবে মিনিমাম 70%। আর তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, সেখানে তোমাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে। ভ্যাকান্সি আছে মোট 44টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই জুলাই 2025। তোমাদের জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2006 থেকে 1 জানুয়ারি 2009 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে অ্যাপ্লাই করার জন্য। এখানে কোনো ফিজ লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.joinindiannavy.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে।